হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করতে চলেছি বাটা মাছের ঝোল। খুব লোভনীয় এবং দেখতেও খুব সুন্দর হয়েছে রান্নাটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সম্পূর্ণ দেখো। বাটা মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি এটাকে রান্না করব। রান্না করার জন্য যে যে উপকরণ লাগছে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। দেখো, বাটা মাছ নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে পাকা লঙ্কা নিয়েছি কিছু, আলু, ডাঁটা, বেগুন নিয়েছি এবং রান্না করতে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে হলুদ, নুন, তেল, সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা ও নিয়েছি তেজপাতা। এ দিয়ে আমি বাটা মাছের ঝোল রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। আমি বাটা মাছগুলোর মধ্যে কিছুটা নুন, হলুদ দিয়ে বাটা মাছগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে তুলব। সমস্ত মশলাগুলো বাড়তে হবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে জিরে, তেজপাতা, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে কষিয়ে নেব, তারপরে বেগুন দেবো। হলুদ দিব কিছুটা, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নুনটা স্বাদ মতন দেবে তোমরা। কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি ডাঁটা ও বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাটা একটু পরে দিয়েছি, কারণ বেশি আগে দিলে নুনটা ভিতরে ঢুকে যায়, সেটা খুব একটা ভালো হয় না, সেই জন্য। আমি শিলনোড়াতে যে বাটা মশলাগুলো করেছিলাম সেগুলো সব দিয়ে নিচ্ছি। দেখো, বাটা মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো দেবে, যেহেতু আমি একটা ঝোল রান্না করব। দেখো, ঝোলটা দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখো, ঝোলটা আমি এই পরিমাণ দিয়েছি, এখন আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রাখার পর ঝোলটা পরে নামিয়ে দেবো। বাটা মাছের ঝোলটা আমার এখন রেডি হয়ে গেছে। এখানে কিছুটা ধনেপাতা দিয়ে আমি এখন নামিয়ে দেবো। ফ্রেন্ডস, আমার বাটা মাছের ঝোল তৈরি করা হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।